এই রিলেশনশিপ ব্যাপারটাকে এখন আর পছন্দ করছেন না? যখন একটা মানুষকে আমি ডেট করতেছিলাম ওই সময় 7 বছর শুধু সময় নিয়ে সব সে করেছে, যেগুলো মাইন্ড থেকে কোনোভাবে বের করতে পারতেছিলাম না। নাই আমি এরপরে আমি গিয়ে আসল ধাক্কাটা খাইলাম। তখন গিয়ে মনে হয়েছে যে শিট, আমি সেম ভুল আবার করলাম। বাজে একটা এক্সপেরিয়েন্স লাইফে হয়েছে বা যে কারণে আপনি হয়তো এই রিলেশনশিপ ব্যাপারটাকে এখন আর পছন্দ করছেন না। কিন্তু লার্নিংটা কি আসলে? আমরা এই যে ব্যাড এক্সপেরিয়েন্স আমাদের লাইফে কম বেশি সবার থাকে। একটা বলি, কোভিডের আগে দিয়ে আমার একটা রিলেশনশিপ হয়েছে। কোভিডের আগে সেই রিলেশনশিপটা, কোভিডে যেহেতু সব লকডাউন ছিল, বন্ধ জায়গায় সবকিছু সুন্দরই লাগে। লকডাউন খোলার পরে আসলে বোঝা যায় কে কেমন। সিম্পল হিসাব, যখন একটা মানুষকে আমি ডেট করতেছিলাম ওই সময়, ওই মানুষটার সাথে কোনো একটা কারণে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি একটা ধুনে ছিলাম। যে মানুষটার সাথে আমি কোভিডের আগে রিলেশনশিপে ছিলাম, সেই মানুষটা আমাকে 7 বছর শুধু সময় নিয়ে পটাইছে। ওকে, মানে 7 বছর সে সময় ইনভেস্ট করেছে আপনার পিছনে। সে শুধু মানে পটানোর জন্য যা যা দরকার সব সে করেছে। যখন আমি তাকে ডেট করেছি তখন সে শূন্য ছিল। এখন হয়তো তার অনেক কিছু, কিন্তু যখন আমি তাকে ডেট করেছি তখন সে ছিল জিরো। কোনো জিরো কোনো কিছুকে হিরো নিতে চায় না। আই ওয়াজ দ্য পারসন। আমি সেই মানুষটার সাথে রিলেশনশিপে গিয়েছি, তাকে পেছন থেকে অনেক মোটিভ, মানে আমি অনেক ট্রাই করি পজিটিভ থিংস। আমি পেছন থেকে অনেক পুশ করেছি সো দ্যাট সে তার ক্যারিয়ারটা ভালো করুক। সেরকমই যাচ্ছিল। রিলেশনশিপ ব্রেকআপ হয়ে গেছে, সে তার মতো আমি আমার মতো, এরকম অনেকটা সময়ের পরে, অনেকটা লম্বা একটা গ্যাপ এর মধ্যে। ওই 3 বছর আমি কাজ করি নাই। ওকে। তো যখন আমি কাজ করি তখন আসলে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে বলতেছিলাম, তখন ওরা বললো তোর কাজ স্টার্ট করা উচিত, তো তুই আরো ভেঙে যাবি। কারণ আমি ওই সময় এরকম একটা মানে ওই সময় খুব বাজে মানে 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 সুন্দর একটা সময় মাথার মধ্যে ছিল, কিন্তু মানুষটা ছিল না, এক্সপিরিয়েন্সটা বাজে ছিল। কিন্তু মেমোরিজগুলো এত সুন্দর ছিল কিছু, যেগুলো মাইন্ড থেকে কোনোভাবে বের করতে পারতেছিলাম না। সো 3 বছর পর যখন আমি আবার মানে মিডিয়া স্টার্ট করলাম, তখন শুটিংয়ে হয় না, ক্যাজুয়াল মানে হয় কি, যখন একটা মেয়ে সিঙ্গেল থাকে ওয়ার্কিং প্লেস, ওই মেয়েগুলোর জন্য অনেক ঝামেলা হয়। ইব্রিয়া ভাই সত্যি, যে কোনো ওয়ার্কিং প্লেসে কোনো মেয়ে যদি সিঙ্গেল হয় তার জন্য মনে হয় কি যে একদম সুরা থেকে পুরা সব গুড়া মোড়া সব দাঁড়ায় আছে, যে আমাকে একটু পাত্তা দেন। ওই জায়গাটা থেকেও হয়তো, বা যে মানুষটার কথা আমি এখন বলতেছি, যে ওই কাজের সময়টা যে মানুষটাকে নিয়ে আমাকে নিয়ে এত কথা লেখালেখি হচ্ছে, ওই সময়টা মানুষটার সাথে আমার পরিচয় হয়েছে। আমাদের সময় ভালো কাটতেছিল, আমরা টানা একসাথে অনেক দিন কাজ করেছি এবং উই হ্যাড আ গুড টাইম। মানে আমরা আসলে শুটিংয়ের মানে বাইরে আমরা মনে হয় ফ্রি টাইম পাই নাই, যা সময় পাইছে শুটিংয়ে। তো মানুষ এত বেশি এটাকে গোলায় ফেলছে, আমিও গোলায় গেছিলাম যে আচ্ছা ঠিক আছে অনেক দিন হয়ে গেছে দেখি। বাট এই দেখির মধ্যে যখন অপোজিটের মানুষটা, ওই আপনি দেখা দেখি করতেছেন, আপনি যাকে দেখতেছেন ওই অপোজিটের মানুষটা যখন আপনার জন্য সিরিয়াস হয়ে যাবে বা কিছু, বা আপনিও দেখতেছেন যে আপনিও সিরিয়াস হয়ে যাচ্ছেন, তখন যখন আপনাকে হিট করবে মনের মধ্যে যে আচ্ছা বিয়ে করা উচিত, বিয়ে করে ফেলি,
বিয়ে পর্যন্ত যখন যাওয়ার আগে আমাকে হিট করছে যে আচ্ছা আমি কি করতেছি, আমি কেন বিয়ে করতে যাচ্ছি, মানে ওকে কেন বিয়ে করবো আমি, বা কেন আছি আমি ওর সাথে। বিকজ পুরানো ওই পাস্টের ইয়ের তো আমি এখনো কোনোভাবেই মানে ভুলতে পারতেছি না। মানে আমি ওকে বলছি, হি নোজ, যে আমি ওকে বলছি যে দিস অ্যান্ড দ্যাট থিং। হয়তো এটা আমার সুন্দরভাবে বলা উচিত ছিল, কিন্তু ওইটা আমি খুব এন্ড মোমেন্টে এসে বলছি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এরপরে কি হয়েছে, ওই যে মাইন্ডের মধ্যে, মনের মধ্যে ওই যে পাস্ট, পিছনের পাস্ট ছিল, কোনোভাবেই বের করতে পারতেছিলাম না। ঠিক আছে, মানে একটু সব ফ্রেন্ডরা মিলে যদি একটু মানে অন্য কোনো ভাবে অন্য ধুনে থাকলেও না, মাথার মধ্যে ওই সেই পুরানো প্রেম মাথার মধ্যে, মনের মধ্যে। এরপরে কি হয়েছে, এরপরে আমি ওই রিলেশনশিপটার সাথে মানে ওই আমার মানে আমি ওর সাথে আবার যোগাযোগ মানে হয়ে গেছে সামহাও। হয়ে যাওয়ার পরে আমি সবার আগে জিজ্ঞেস করছি আর ইউ সিঙ্গেল, বলছে হ্যাঁ। চিট হই নাই আমি, এটা মানে ওই ক্যারেক্টার নিয়ে আমাকে অনেকে জিজ্ঞেস করে আচ্ছা কি হয়েছে তোমার মতো মেয়ের সাথে চিট করছে। না, বিষয়টা চিট যদি কেউ কারো করার থাকে আমার মতো মেয়ে না, প্রিন্সেস ডায়ানার সাথে যদি তার জামাই চিট করে, যদি এই ঐশ্বরিয়া জামাইয়ের সাথে যদি ওর যদি ডিভোর্সের এই ইয়ে উঠে, তাহলে আমি আপনি কে? সো ওই যে রিলেশনশিপটাতে আবার যাওয়ার পরে এরপরে আমি গিয়ে আসল ধাক্কাটা খাইলাম। তখন গিয়ে মনে হয়েছে যে শিট, আমি সেম ভুল আবার করলাম। আমি এই মানুষটাকে ছাড়ছি, নিশ্চয়ই তার কোনো বাজে সাইড ছিল দেখেই তো ছাড়ছি, তাহলে আমি কেন আসলাম? পরে আমি রিয়ালাইজ করলাম যে মানুষ আপনার জীবনে দ্বিতীয়বার আসে কিন্তু আপনাকে খুশি করার জন্য না। কোনোবার মানুষ আপনার জীবনে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবারও আসতে পারে রিভেঞ্জ নেওয়ার জন্য। ওই যে প্রথমবার ব্রেকআপ করছিলাম, সো ফালানো থুতু কখনো চারটে হয় না। মোরাল অফ দ্য স্টোরি। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অহনা, আমি না মানে চাইলে ঘটনার ভিতরে ঢুকে যেতে পারি, বাট আমার আসলে অতটা বেশি ইন্টারেস্টও নাই যে আসলে কি হয়েছে আপনার লাইফে। শোবিজের অনেক টক থাকে যেগুলো নিয়ে মানুষ কথা বলতে পছন্দ করে, আমি আসলে অতটা ইন্টারেস্টও ফিল করি না, কিন্তু আমার যেটা ইন্টারেস্ট আছে আমি সেটা নিয়ে প্রশ্ন করি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আপনার এই যেই ট্রমার মধ্য দিয়ে আপনি গেছেন বা যেই এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে আপনি গেছেন, রাইট রং জাজ করার কোনো রাইট নাই আমাদের কারো, কিন্তু এইটা আপনাকে এক ধরনের ভয়ের জায়গাটা তৈরি করে দিয়েছে, যেটা যে কোনো রিলেশনশিপের জায়গা থেকে আপনি ভয় পাচ্ছেন যে ফাইন, আরেকটা রিলেশনশিপ মানে হচ্ছে আরেকটা বড় ধরনের ধাক্কা। এবং আমি যদি ভুল না বলে থাকি তাহলে এই রিলেশনশিপের এক্সপিরিয়েন্সই আপনাকে কোনো না কোনোভাবে একটা বড় গ্যাপ দিয়েছে কাজে, যেটা আপনাকে হয়তো কাজে কনসেন্ট্রেট করতে দেয়নি, যে কারণে হয়তো আপনি গ্যাপ নিয়েছেন, মেবি, আই এম নট শিওর। হ্যাঁ, অনেকটা। সো সেই জায়গা থেকে এটা ভয়েরই কারণ ডেফিনেটলি। আমরা ছেড়েই দিয়েছিলাম।